আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পকোড়া রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন, রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি এটা। আপনারা চাইলে হাড়ের মাংসটাও নিতে পারেন, আমি শুধু বুকের মাংসটা নিয়েছি। এবারে আমি সবগুলো উপকরণ দিয়ে মাখিয়ে নেব। 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ লাল মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ, আর 1 চামচ মতো লেবুর রস, 1 চামচ ভিনেগার দিয়ে সুন্দর করে আমি মাখিয়ে নিব হাতের সাহায্যে। সুন্দর করে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সবগুলো মাংসের সঙ্গে। এভাবে মাখিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। দেখুন, আধা ঘন্টা রেস্টের পরে আমি এবার আবার মাখিয়ে নিব। প্রথমে আমি 1 কাপ পরিমাণ কুচি কুচি করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিব। 2 চামচ মতো চালের গুঁড়া। চালের গুঁড়া না থাকলে আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। কিছু ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, ঝালটা যার যার স্বাদ অনুযায়ী। এদিকে গরম মশলা গুঁড়া, হলুদ গুঁড়া, ভাজা জিরে গুঁড়া আর চাট মশলা, এগুলো দিয়ে আমি সুন্দর করে, আর এদিকে বেসনটা দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে দেব। বেসনটা আমি অল্প অল্প করে দিব। মাখানোর পরে দেখা যাবে বেসনটা থিকনেস কিভাবে কতটা হচ্ছে। আমি সুন্দর করে পেঁয়াজগুলো হাতের সাহায্যে আগে ডুলে তারপরে সম্পূর্ণ উপকরণ হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর চিকেন পকোড়াটাতে এত মজা, ট্রাই করে না খাইলে বুঝতেই পারবেন না। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নিব। সুন্দর করে মাখানো হয়ে যাচ্ছে। আমি আরেকটু পানি দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আঠালো ভাবটা হয় যাতে ভাজার সময় ভালো হয়। এবার আমি একটু বেকিং সোডা দিয়ে দিব। বেকিং সোডাটা দিয়ে দিলে এই পকোড়াটা অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকবে। দিয়ে আমি আবার মাখিয়ে নিব। আর এভাবে আমি 2-1 পিস টুকরো মাংস নিয়ে এভাবে আমি পকোড়াগুলো তেলের উপর ছেড়ে দিব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। বেশি গরম করা যাবে না, হালকা গরম হবে। কুসুম গরম হচ্ছে, একটু বেশি গরম হবে, তখন আমি একটু একটু করে দিয়ে দিব তেলের উপরে। তো আমি একটু একটু করে তেলের উপরে পকোড়ার শেপগুলো ছেড়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন তেলটা কেমন গরম আছে। তো আমি একে একে সবগুলা আমি পকোড়া তেলের উপরে ছেড়ে দিব। তো আমার এক পাশ একটু হয়ে গেছে, এবার আমি আরেক পাশ উল্টাই দিব। এভাবে আমি সবগুলা উল্টাই দিব। কত সুন্দরভাবে লাল লাল করে পকোড়াগুলা ভাজা হয়ে যাচ্ছে। তো আমার পকোড়াগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠাই নিব।
আমি এভাবে একটা ছাঁকনির সাহায্যে তেলের থেকে ছেঁকে উঠাই নিব। তো এভাবে আমি সবগুলা ভেজে নিব। তো আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার আসছে, আর এটা খেতে অনেক মজা। এই রমজানে আপনারা তৈরি করে ইফতারে খেতে পারবেন। এটা বাচ্চাদের টিফিনেও আপনারা তৈরি করে দিতে পারবেন। এটা বাচ্চারা শখ করে খাবে, আর এটা অনেক মজার একটা রেসিপি, ছোট বড় সকলের পছন্দ হবে। তো আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থাকবেন, সাপোর্ট করবেন।